মোনালিসা। বিশ্বের সবথেকে বিখ্যাত এবং দামি একটি আঁকা ছবি, যার বর্তমান বাজার মূল্য প্রায় $1 বিলিয়ন। কিন্তু আপনি কি জানেন কেন এই ছবিটি এত দামি এবং বিখ্যাত? এটি জানতে হলে আমাদেরকে যেতে হবে 500 বছর আগে, সাল 1503। বিখ্যাত একজন আর্টিস্ট লিওনার্দো দা ভিঞ্চি এই ছবিটি আঁকা শুরু করেন। লিওনার্দো দা ভিঞ্চি সম্পর্কে যদি বলি, তিনি এত বেশি জ্ঞানী ছিল যে তার এত সাবজেক্টে তিনি পারদর্শী ছিল যে তার সম্পর্কে আলাদাই একটি ভিডিও তৈরি করা যাবে। লিওনার্দো দা ভিঞ্চি যখন এই ছবিটি আঁকা শুরু করেন, কিন্তু পরবর্তীতে সবার মনেই একটা প্রশ্ন ঘুরপাক, যে এই ছবিটি আসলে কার? কেউ কেউ মনে করেন এটি দা ভিঞ্চি এর ফিমেল ভার্সন। লিওনার্দো দা ভিঞ্চি আসলে দেখতে চেয়েছিলেন যে তিনি মেয়ে হলে কেমন দেখাতো, আবার অনেকে মনে করেন এটি কোনো মানুষই নয়। কিন্তু আসল সত্য হচ্ছে এই মহিলাটি ছিল তৎকালীন ইতালির একজন বড় ব্যবসায়ীর বউ, যার নাম ছিল লিজা ডেল জিওকন্ডো। একসময় ফ্রান্সের রাজা ফ্রান্সিস I দা ভিঞ্চিকে ফ্রান্সে ইনভাইট করে। তখন দা ভিঞ্চি এই ছবিটি নিয়ে ইতালি থেকে ফ্রান্সে চলে যায়। এই মোনালিসা পেন্টিংটির সবথেকে বেশি আকর্ষণীয় বিষয় ছিল এর হাসি। এর হাসি ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেল থেকে ভিন্ন ভিন্ন ধরনের দেখা যায়। আর মোনালিসার পেন্টিংয়ের এই গুণটি মোনালিসা পেন্টিংটিকে বিশ্বের অন্যান্য সকল পেন্টিং থেকে আলাদা বানিয়েছে। আর কিছুদিন পর ছবিটি অসম্পূর্ণ রেখেই 1519 সালে দা ভিঞ্চি মারা যায়। তারপর ফ্রান্সের রাজা মোনালিসার পেন্টিংটি লভরে মিউজিয়ামে রেখে দেয়। ছবিটি এত বেশি বিখ্যাত ছিল যে এর পপুলারিটির কারণে নেপোলিয়ন পেন্টিংটি নিয়ে কিছুদিন তার অফিসেও রেখে দেয়। কিন্তু কাহিনীতে টুইস্ট আসে 1911 সালে। হঠাৎ একদিন 1911 সালের 21শে আগস্ট সোমবার সকালে ফ্রান্সের রাজধানী প্যারিস শহরের লভরে মিউজিয়াম থেকে মোনালিসা পেন্টিংটি চুরি হয়ে যায়। 3 জন লোক এই পেন্টিংটি ভোর সকালে চুরি করে বের হয়ে পড়ে। চুরি হবার পর এই খবরটি এত বেশি ভাইরাল হয় যে মানুষ ওই খালি জায়গাটাই দেখতে আসে যেখানে এই পেন্টিংটি রাখা ছিল। মোনালিসা পেন্টিংটি চুরি হবার পর এর পপুলারিটি কয়েক গুণ বেড়ে যায়। এমনকি মোনালিসার পেন্টিং চুরির সন্দেহে তৎকালীন বিখ্যাত আর্টিস্ট পাবলো পিকাসোকেও গ্রেফতার করা হয়। কিন্তু 2 বছর পর জানা যায় চোর আসলে ওই মিউজিয়ামেরই একজন কর্মচারী, যিনি একজন ইটালিয়ান। যিনি এটা চুরি করেছিলেন তিনি মনে করেছেন যে এই ছবিটি হচ্ছে ইতালির সম্পদ, তাই তিনি চুরি করে ইতালি নিয়ে যান। বিষয়টি এত বেশি ভাইরাল হয় যে চোর পেন্টিংটি নিয়ে বিপদে পড়ে যায়। 2 বছর পর চোর পেন্টিংটি বিক্রি করার সিদ্ধান্ত নেয়। ঠিক তখনই চোর ধরা পড়ে যায়। তারপর আবার 2 বছর পর এটি ফ্রান্সের জাদুঘরে নিয়ে রাখা। এই চুরির পরে এটি এত বেশি আলোচনায় আসে যে হাজার হাজার মানুষ এটি দেখতে মিউজিয়ামে ভিড় করে। এই পেন্টিংটি তৎকালীন অনেক বড় বড় রাজার কাছে ছিল। সেখান থেকে এটি এত বিখ্যাত এবং এর দাম বর্তমানে প্রায় $1 বিলিয়নে পৌঁছে যায়। কিন্তু এটি যতই দামি হোক, এটা কখনোই বিক্রি হবে না। তাই এটি এখন পর্যন্ত ফ্রান্সের লভরে মিউজিয়ামে রাখা। আজও হাজার হাজার মানুষ পেন্টিংটি দেখতে এবং ছবি তুলতে প্যারিস শহরের লভরে মিউজিয়ামে ভিড় করে। পৃথিবীতে বহু শিল্পী বহু ছবি এঁকেছেন, কিন্তু লিওনার্দো দা ভিঞ্চির এই আঁকা ছবিটি এখন পর্যন্ত পুরো পৃথিবীতে সবথেকে বিখ্যাত এবং দামি, আর কেউ কখনো এটি নকল করতে পারবে না। যদি আমাদের এই ছোট্ট ডকুমেন্টারিটি আপনাদের ভালো লাগে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।